বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলা ফরেক্স মার্কেট থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আরেক ফরেক্স বিষয়ে একটা ভিডিও বানাইতে যাচ্ছি। সো আজকের বেসিক একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যারা ফরেক্স মার্কেটের সাথে আছেন। আমার আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যারা ফরেক্স মার্কেট আছে সবারই জন্য এটা ইম্পর্ট্যান্ট। যারা ফলো করে তাদের অবশ্যই তারা ভালো একটা এর মধ্যে আছে, পজিশন আছে। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমিও লাস্ট 4 বছর যাবৎ এই ফরেক্সের সাথে আছি, শুধু কারেন্সি সাথে, শুধু আমি ফিউচার ইন্ডেক্স কমোডিটিস ওসবের মধ্যে নাই, শুধু ফরেক্সে। সো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আজকে আলোচনা করবো যে ইনগালফিং বুলিশ অ্যান্ড ইনগালফিং বেয়ারিশে কীভাবে আমরা ট্রেডে এন্ট্রি করতে পারি, সেফলি এন্ট্রি করতে পারি, এবং আমার স্টপ লসটা হবে খুব অ্যাজ পার যে রুলস আছে, রিস্ক রেশিও মেনে সব কিছুকে মিলিয়ে ভালো একটা তো যাই হোক, আমি সেটা নিয়ে আজকে একটু বেসিক একটা ধারণা দিতে চাই যে ইনগালফিং বুলিশ বেয়ারিশ ক্যান্ডেল কি। তো সবাই জানে ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল মানে উপরের দিকে প্রাইস, বেস কারেন্সি প্রাইসটা হাইয়ের দিকে যাবে, এবং বেয়ারিশ মানে বেস কারেন্সি প্রাইসটা ডাউন। তো এটা সবাই জানে। তো আমি একটা দেখাতে চাচ্ছি যে এই কীভাবে ইনগালফিং ক্যান্ডেলের এটা কীরকম হয়। গালফ ক্যান্ডেল মূলত এরকমই হয়। তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই, কি হচ্ছে না, গ্রিন অ্যান্ড ব্ল্যাক। ওকে, আমি এভাবে করে নিলাম। দেখেন, এটা এটা হলো এটাই হলো বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। মানে পূর্বের যে ক্যান্ডেলটা ক্লোজ হয় ওটা যে কোনো ব্যারিশ ক্যান্ডেল হতে পারে, বুলিশ ক্যান্ডেল হতে পারে, ওটা না। তো এটা যদি ব্যারিশ ক্যান্ডেল হয় সেক্ষেত্রে বেশি আর কি, এখানে পজিটিভ একটাই আছে, ব্যারিশ হলে ভালো হয়। আর যেটা বুলিশ ক্যান্ডেলটা অবশ্যই এই পূর্বের ক্যান্ডেলকে টোটালি ইনগালফ করতে হবে, তার মানে পুরোটাই ওটার চেয়ে অনেক বেশি প্রাইস ক্লোজ হাই সব দিকে এটাই হবে। টেলস যে কোনো জায়গায় থাক, টেলস ওটা কোনোই না। তো শুধু বডি, ক্যান্ডেলের বডিটা দেখবেন। এটা হলো বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। আর আরেকটা হলো বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল। এরকম 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 একটা আমি কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম। এরকমই, যদি আমার ব্যাকগ্রাউন্ডে অন্য রেড হতে পারে বা এই কালার হতে পারে। তো যাই হোক, ওটা সবাই জানেন, সমস্যা নেই, ওটা তো সবাই বুঝেনি। তো দেখেন, এখন বুঝতে পারবেন যেটা কোনটা ব্যারিশ ক্যান্ডেল, কোনটা বুলিশ ক্যান্ডেল। এটা বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, ব্যারিশ ক্যান্ডেল। সো এটা ব্যারিশ ইনগালফিং ক্যান্ডেল। তো এখন দেখবো আমরা কীভাবে এটার সাহায্যে কোনো কিছু, শুধু প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেল স্টিক,
ইনগালফিং ক্যান্ডেলের সাহায্যে কীভাবে আমরা ট্রেড করতে পারি। তো আমাদের যদি বাই ট্রেড অপরচুনিটি খুঁজতে হয় তাহলে আমাদের অবশ্যই এটা দেখতে হবে, বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটু জুম করে দেখি এরকম কোনো আছে পাই কিনা। এরকম দেখেন এখানে একটা ক্যান্ডেল, এটা আপনি করতে পারেন, এটাকে দেখেন এই দুটো ক্যান্ডেল, এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেলটা অনেক বড়। টেলস ওটা কোনো না, টেলস সব ক্ষেত্রে এই না, টেলস বাদ ইনগালফিং ক্যান্ডেলের ক্ষেত্রে টেলস ধরা হয় না। তো যাই হোক, এটা দেখেন এখানে এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেলটা অনেক বড়, তার মানে এটাকে টোটালি ইনভলভ করছে। সো এখানে আপনি কীভাবে এন্ট্রি নেবেন বা এন্ট্রি কীভাবে নেবেন, এই ক্লোজার বুলিশ ক্যান্ডেলের জাস্ট 1 সেন্ট উপরে আপনার এন্ট্রি হবে, 1 সেন্ট উপরে এন্ট্রি। আর এটার স্টপ লস হবে জাস্ট ওই টেলস টেলসের 1 পিপস নিচে, প্লাস আপনার ভ্যারিয়েবল যে স্প্রেড থাকে, ভ্যারিয়েবল যে প্রাইস সেটা ব্রোকারে এক রকমের দেয়। তো ওইটা শুধু করে করবেন। সো আর আপনার টার্গেট হবে নেক্সট, এখানে আপনি নেক্সট রেজিস্ট্যান্স লেভেল আপনার টার্গেট। সো আপনার নেক্সট রেজিস্ট্যান্স টার্গেট এটা। সো আপনি যদি এখানে এন্ট্রি নেন, দেখেন আপনি খুব সহজেই এখানে যদি এন্ট্রি নেন, নেক্সট লেভেলটা এই পর্যন্ত। সো অলমোস্ট 29 পিপ সামথিং। আর রিস্ক রেশিও আপনি যদি ট্রেড ক্লোজ না করলে আপনি এটাকে করতে পারেন, স্টপ লস ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারেন, সেটা আপনি দেখে বুঝবেন। তো এখানে তো আপনার কিছু করতে পারেন, কারণ এটা দেখেন ডোজি ক্যান্ডেল। সো এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে। তো আপনি যদি ট্রেড ক্লোজও না করেন এই ক্ষেত্রে, এখানে এসে আপনার সতর্ক হতে হবে, আপনি প্রফিট নিয়ে বেরিয়ে আসা ভালো। কারণ ডোজি ক্যান্ডেল ইনডিসিশন, আপনার পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। সো এরকম ক্যান্ডেলগুলো অবশ্যই কেয়ারফুল থাকবেন। আর পরে যেটা হলো যে এখানে এরকম একটা বাই সিগন্যাল, আপনি আরও অনেক আছে, আমি সময় কম তো অনেক দেখাতে পারবো না, কিছু যদি একটা দেখাবো, এখানে দেখেন এখানে দেখেন সেলের একটাই ইনগালফিং বুলিশ, ঠিক আছে। এখানে দেখেন এখানে যে এন্ট্রি করেন আপনারা করতে পারেন। তো এখানে আপনি রিস্ক রেশিওটা অনেক, ক্যান্ডেলটা বড়, এখানে ট্রেড না করা ভালো, কারণ রিস্ক রেশিও অনেক বেশি। আর যদি আপনার ট্রেন্ড আপ ট্রেন্ডের দিকে আছে, সেখানে ট্রেড না করা ভালো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আর আপনি বাই সেল এখানে দেখেন কত সুন্দর একটা সেট আপ, এখানে আপনি করতে পারেন, এখানে করতে পারেন বাই সেট আপ। এখানে আপনার আছে স্টপ লস, এখানে স্টপ লস আপনি এদিকে দিতে পারে। আপনি রিস্ক রেশিও অবশ্যই আপনাকে ফলো করতে হবে, আপনার অ্যাকাউন্টস হিসাবে আপনার অ্যাকাউন্টস আপনাকে গ্রো করতে হবে। তো সেক্ষেত্রে আপনার রিস্ক রেশিও ফলো করে আপনাকে ট্রেড করতে হবে, আপনি যাই করেন। আর আমি একটা সেলের দেখাই, সেলের জন্য একটা দেখেন এখানে আপনি এইরকম দেখেন কত সুন্দর একটা সেটা, ঠিক আছে। তো আপনি সবসময় এরকম ক্যান্ডেল খুঁজবেন যেখানে আপনি রিস্ক রেশিও মেনটেন হয়, তাহলেই ট্রেড নেবেন। তা না হলে ট্রেড করবেন না, ওয়েট করবেন। ওয়েট করলে অবশ্যই ভালো পাবেন, সেটা পাবেন, তখনই জাস্ট এন্ট্রি করবেন। দেখেন এখানে কত ক্লিয়ার, একদম ক্লিয়ার ডাউন ট্রেন্ড। তো এখানে দেখেন ক্লিয়ার, এখানে একটা সেট আপ আছে, এটাকে সেলে ঢুকতে পারেন। তা এখানে একটা সেট আপ ক্লিয়ার, অনেক সুন্দর সেট আপ, মানে কোনো চান্স নেই। আপনি এর যদি অনেক বুঝে করতে পারেন, আপনি
90-80% আপনি হবে শিওর। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।